চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর বাকি মাত্র 1 মাস। ফেব্রুয়ারি মাসের 20 তারিখে দুবাইতে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। তো এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টিম ইন্ডিয়ার কাছে প্রিপারেশন বলতে মাত্র 3টি ওয়ানডে ম্যাচ, যেটা ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে হোম ম্যাচ। তো এই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে টিম ইন্ডিয়ার স্কোয়াড কিরকম হবে, তো সেই নিয়ে বেশ কয়েকটি আপডেট সামাজিক মাধ্যমে গত 1 সপ্তাহ ধরে ভাইরাল হয়েছে। তো সেই সমস্ত আপডেট নিয়ে আজকে ডিসকাস করব। তো প্রথম কথা যেটা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল যে যদি রোহিত শর্মা সাইড হয়ে যায় তাহলে হার্দিকই টিমকে লিড করবে। তো এখনকার যা আপডেট, রোহিত শর্মাই টিমকে লিড করবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এবং জসপ্রীত বুমরা তিনি ভাইস ক্যাপ্টেন হবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এবং ওয়ানডে সিরিজে জসপ্রীত বুমরাই শুধু রেস্টে থাকবেন, রোহিত এবং কোহলি দুজনেই এই ওয়ানডে সিরিজ খেলবেন এবং খেলাটা অতি অবশ্যই দরকার। তাদের ব্যাট থেকে রান আসছে না, ফর্মে ফেরার জন্য 3টে ওয়ানডে তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তো এরপর যদি আসি ব্যাকআপ ওপেনার, শুভমান গিল রোহিত শর্মার পাশাপাশি ব্যাকআপ ওপেনার হিসেবে যশস্বী জয়সওয়ালের সুযোগ পেতে পারেন তিনি ওয়ানডে সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তো তারপর যদি আসি শ্রেয়াস আইয়ার ওয়ানডে টিমে থাকবেন, এটা আমাদের সকলেরই জানা, তাকে দরকার 4 নম্বরে ব্যাটিং এর জন্য। এবং অ্যাজ আ উইকেট কিপার ঋষভ পান্ত খেলবেন অথবা কেএল রাহুল। ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসেবে নীতিশ সুযোগ পেতে পারেন, কিন্তু সেটা টোটালটাই ডিপেন্ড করছে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো মাত্র 15 জন যাবে এবং সেখানে হুড়োহুড়ি করে নীতিশকে কি সুযোগ দেওয়া হবে কিনা সেটা ম্যানেজমেন্ট হয়তো ভাববে, বা 15 জনের মধ্যে সুযোগ না পেলেও ব্যাকআপ হিসেবে তিনি হয়তো যেতে পারেন দুবাইতে। তো তারপরের যেটা আপডেট সেটা হচ্ছে অ্যাজ আ স্পিনার আকসার থাকবেন কনফার্ম, জাডেজা থাকবেন কি না থাকবেন সেটা আমরা স্কোয়াড অ্যানাউন্সমেন্টের পর জানতে পারবো। কুলদীপ যাদব চোট থেকে এখন অনেকটাই সুস্থ, তিনি এখন এনসিএতে ট্রেনিং করছেন, মোস্ট প্রবাবলি তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে ফিরবেন। তো তারপরের আপডেট হচ্ছে মোহাম্মদ শামি, তিনি সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন এবং তার আগে ওয়ানডে সিরিজেও 1-2 ম্যাচ সুযোগ পেতে পারেন। এবং মোহাম্মদ সিরাজ এই টি20 সিরিজটি খেলবেন না, তাকে বিশ্রাম দেওয়া হবে, তিনি ওয়ানডে সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন কনফার্ম। এবং টিম ইন্ডিয়ার 4টে ফাস্ট বোলারের সাথে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি এবং আর্শদীপ সিং। বাঁহাতি ফাস্ট বোলার হিসেবে আর্শদীপ সিং দলের সুযোগ পেতে পারেন। তো এই সমস্ত নিউজ গত 1 সপ্তাহ ধরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তো এর মধ্যে কোন প্লেয়ারের অন্তর্ভুক্তিটা আপনাদের মনে হচ্ছে টিম ইন্ডিয়ার জন্য বেস্ট হতে পারে এবং পসিবল স্কোয়াড কেমন হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য, তো আপনাদের কি মতামত তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার মতামত কি তা নিয়ে অতি অবশ্যই একটি নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আসবো। তো এই নিউজগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করার ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তখনকার মতো এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।